আবার বলতে হচ্ছে সবাই কি আমার সাথে একমত? একমত? নিজের থেকে বলিনি। একমত হবেন না কেন? নিজের থেকে বলিনি, বলার অভ্যাস নেই। ফাউল বলিনি, বলার অভ্যাস নেই। দলিল ছাড়া বলিনি, বলার অভ্যাস নেই। হাতে ধরি, পায়ে ধরি, সঠিক পথ ধরেন। এতদিন বয়ান শোনাবার পরে যদি বলতে হয় ইসলামী দলে ভোট দিতে হবে, এর চাইতে চরম দুঃখ, এর চাইতে আফসোসের বিষয় হয় না। আপনাকে কেন বলতে হবে? আপনাদের দেখা উচিত আগের কথা বাদ। এত স্বাধীন মুক্ত দেশ, 5ই আগস্টের পরে কোথায় ইসলামী দলের লোকেরা মারামারি করেছে, কোথায় খুন করেছে, কোথায় রাহাজানি করেছে, কোথায় গুন্ডামি করেছে, কোথায় চাঁদাবাজি করেছে, কোথায় অন্যায় কাজ করেছে, কোথায় কাজে চর থাপ্পড় দিয়েছে, কোথায় গালিগালাজ করেছে। বরং আপনারা করেছেন যারা ইসলামকে পছন্দ করেন না, ঠিক কিনা? আমরা কি তাদের সাথে যাব না? যাব না। কেন যাব না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরান 85 নম্বরের শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে যেও না, দুনিয়ার রঙ্গমঞ্চ দেখে পাগল হয়েও না, দুনিয়ার ক্ষমতা দেখে মোহে দৌড়াও না। খবরদার, দুনিয়ার এগুলো ধোকার বস্তু, দুনিয়ার পিছনে দৌড়াইও না। আমি আল্লাহ যা নাজিল করেছে ওইভাবে যা আছে তাই মানবে, যা নাই তার পিছনে যাবে না। এবার বলবেন যে দুনিয়ার ধোকার পিছনে, তাহলে হুজুর রাজনীতি করবেন কেন? কি বলবেন? হ্যাঁ, এরকম বলে দুনিয়ার ধোকার পিছে যাবেন না। এগুলো করে খারাপ লোকেরা, মন্দ লোকেরা, এগুলো মন্দ লোকেরা করে। হ্যাঁ, এগুলো মন্দ লোকেরা কিন্তু ভালো লোকে এগুলো করে। আপনি কে শিখেছে আপনাকে? ভালো লোক, দুনিয়ার সবচেয়ে ভালো লোক আল্লাহ কাকে পাঠিয়েছিলেন? তার হাতে কিতাব দেওয়া হয়েছে। আপনি কি জানেন রাসূল কি করেছেন? যদি জানেন তাহলে রাসূলের রাজনৈতিক দল ছিল কি ছিল না? শাসন ব্যবস্থা ছিল কিনা? রাসূলের মন্ত্রণালয় ছিল কিনা? সচিবালয় ছিল কিনা? ওই কিতাব এখন আছে।